হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং একটা মেসেজ পেয়ে তোমরা অনেকেই ঘাবড়ে গিয়েছো এবং চিন্তিত। সেই মেসেজটা কি সেটা তো বলবোই এবং এর প্রতিকারও করব, ঠিক আছে? তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তার আগে এই চ্যানেলে যারা নতুন, ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? কেননা পরবর্তীতে এখানে তোমাদের জন্য স্কলারশিপ এবং ক্লাস 10, 11 এবং 12 এর সাজেশন দেওয়া হবে, যেটা 100% আসার মতো। এবং কিছু প্রশ্ন থাকলে অনায়াসে এই চ্যানেলে তোমরা জিজ্ঞাসা করতে পারো এবং আমি তোমাদের এর প্রতিকারও কিন্তু জানাবো। তার মধ্যেই একটা কমেন্ট তোমাদের সামনে তুলে ধরবো এবং তার অ্যান্সারও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। যেটা তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে দাদা এই মেসেজটা আমার এসেছে, তাহলে কি আমি ট্যাবের টাকা পাবো না? তো সেটাই তুলে ধরছি তোমাদের সামনে। ফার্স্ট কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তার নাম হচ্ছে মারাং বাবু, ঠিক আছে? মারাং বাবু বলছে যে দাদা টাকা ঢোকেনি, কিন্তু এই মেসেজটা এসছে, তরুণের স্বপ্ন হ্যাজ বিন আনলকড ফ্রম ডিবিইটি অফিসার, মানে টিটি এসডি ডিবিইটি। এটা মেসেজ করেছে। এর মানে কি এবং এর ফলে কি তুমি ট্যাবের টাকা পাবে না সেটাও অবশ্যই জানাবো, ঠিক আছে? না এটা অন্য কোনো কারণ রয়েছে সেটাও জানাবো। তোমরা সাথে থেকো, অবশ্যই একটু বাদে জানাচ্ছি। আরো কটা এই টাইপের প্রশ্ন তুলে ধরি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ কিশোর, সেও লিখেছে যে তরুণের স্বপ্ন রিকোয়েস্ট হ্যাজ বিন আনলক ফ্রম ডিবিইটি অফিসার টিটিএসডি ডিবিইটি। দাদা এটা এসএমএস এসছে, কি করব? তার নিচে আর একটা কমেন্ট এসছে। তারপরে নিচেরটা কমেন্টে দেখতে পাচ্ছ খতরনাক গেমিং, সেও বলছে যে দাদা আমারও একই এসেছে মেসেজটা, ঠিক আছে? মানে এই মেসেজটা আমারও এসেছে। এই টাইপের দেখো 3টা লাইক পড়েছে, মানে এই টাইপের অনেকের কিন্তু সমস্যা এখন দেখা গিয়েছে। সেটা বলবো, অবশ্যই প্রতিকার করবো, একটু অপেক্ষা করো, আরো কটা কমেন্ট তুলে নি। তারপরে একটা কমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? দাদা কি নামটা বললি, স্মার্ট মোল্লা, সে বলছে যে দাদা আমার ভোকেশনাল স্কুলের, ঠিক আছে, 80% মানে টাকা পেয়ে গেছে, ঠিক আছে? মানে বুঝতে পারছো, তার মানে ভোকেশনালে কিন্তু অনেকেই টাকা পেয়েছে। এটা থেকে তোমরা কিন্তু একটা নিশ্চিত হতে পারলে। এবং সেটা বলছে 25 দিন আগে। আর হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আমি এখনো পাইনি, আজকে মেসেজ এসেছে গভর্নমেন্ট থেকে, যে এটার মানে কি একটু বলুন। অবশ্যই বলবো। সেটা কি, যে তরুণের স্বপ্ন রিকোয়েস্ট হ্যাজ বিন আনলক ফ্রম ডিবিইটি অফিসার টিটিএসডি ডিবিইটি। এটার ফলে তুমি কি ট্যাবের টাকা পাবে না এবং এর সলিউশনটা কি এটাও জানাচ্ছি। চলো প্রথমে এটা অ্যান্সারটা দিয়ে দিই, তারপর কটা পজিটিভ কমেন্ট নেবো এক দুটো, তারপরে আর আরো এক দুটো প্রশ্ন যে যারা ট্যাবের টাকা পায়নি সেটাও বলবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো তোমার যে ফোনে মেসেজটা এসেছে, ঠিক আছে, তরুণের স্বপ্ন প্রকল্পের আবেদন যে অফিসার আছে বা রিকুয়েজিশনটি যে অফিসার লেভেল থেকে আনলক করা হয়েছে, ঠিক আছে? এর মানে তোমাদের টাকা কিন্তু বাতিল হয়ে গেছে এমন কিন্তু নয়, তবে টাকা পাওয়ার জন্য একটা পদক্ষেপ কিন্তু এবং বাকি রয়েছে, এবং তোমরা অবশ্যই সেই বাকি প্রবলেমটা হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। বিষয়টি হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে টাকা পাবো কি পাবো না, ঠিক আছে? তো বলবো 100% পাবে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই পাবে। টাকা পাওয়ার সুযোগ কিন্তু এখনো আছে, ঠিক আছে? আনলক করার অর্থ হলো তোমাদের যে আবেদন করেছো তোমরা, ঠিক আছে, সেই তথ্য যেমন ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার বা নামের বানান, সেখানে কিন্তু একটু ভুল ছিল, বুঝতে পারলে? অথবা অফিসাররা সেটি আবার চেক করার জন্য খুলে দিয়েছেন, ঠিক আছে? মানে আবার চেক, যাতে তোমারটা আবার চেক করছে, ঠিক আছে, সেই জিনিস যে সঠিক আছে কি না এটার জন্য। কিন্তু এই নয় যে তুমি ট্যাবের টাকা পাবে না, ঠিক আছে? কোনো চিন্তার করো নেই। ওই মানে যে ওয়েবসাইটটা সেটা আবার খুলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে মেসেজটার আসল মানে কি? দেখো, ডিবিইটি ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, ঠিক আছে? এখান থেকে এই অফিসাররা তোমাদের ফাইলটি এডিট করার সুযোগ দিয়েছেন। স্কুলে যাও, যে পরে সেখানে যে পরে বলো, যে স্টাফ আছে মানে যিনি তোমাদের ফর্ম নিয়েছে তাকে বলো যে আমার এই প্রবলেমটা হয়েছে, এবং তোমার ডকুমেন্টস গুলো পুনরায় চেক করে দেখবে কোনো জায়গায় ভুল আছে, আপডেট করিয়ে সেটা আবার পাঠিয়ে দিতে বলো, ঠিক আছে? তাহলে এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে। এটি এখন লক করা নেই, যতক্ষণ না এটি আবার সঠিক তথ্য দিয়ে সাবমিট না করা পর্যন্ত, ঠিক আছে, বা লক করা হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ কিন্তু টাকা ঢুকবে না। আবার তুমি ডকুমেন্টস গুলো আবার সাবমিট করবে, তারপর কিন্তু তুমি ট্যাবের টাকা পেয়ে যাবে। না হলে যদি না করো এটা, তাহলে কিন্তু তুমি ট্যাবের টাকা পাবে না। এখনো পর্যন্ত ভাবছো যে না আমার এই মেসেজটা এসেছে, আমি কিছু পদক্ষেপ নেবো না, তাহলে তুমি কিন্তু ট্যাবের টাকা পাবে না, সেটা আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই স্কুলে যাও, আবার ডকুমেন্টস গুলো দাও, সেই পাঠাবে, ঠিক আছে, আপডেট করে, সেটা থেকে তুমি নিশ্চিন্তে যে তুমি ট্যাবের টাকা পেয়ে যাবে। এবং এই মেসেজটা, যে মেসেজটা এসেছে তোমাদের ফোনে, ঠিক আছে, সেই মেসেজটা কিন্তু ওই স্কুল কর্তৃপক্ষকে অবশ্যই দেখাবে, ঠিক আছে? তাকে বলবে যে এই আমার মেসেজ এসছে, সে অবশ্যই কিন্তু ঠিক করে দেবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমি যেগুলো বললাম সেটাই হচ্ছে কারণ, আর কিছু কারণ নেই। আর স্কুল পোর্টালে ঢুকে দেখবে, যে দেখতে পাবে যে কেন তোমার এই আনলক করা হয়েছে, ঠিক আছে? যদি কোনো ভুল থাকে বা তারা সেটি ঠিক করে আবার কিন্তু জমা দিলেই তোমার টাকা কিন্তু প্রসেস আবার চালু হয়ে যাবে, এবং ভয়ের কিছু নেই। এটি একটি সাধারণ প্রক্রিয়া, স্কুল থেকে বিষয়টি ঠিক করে দিলেই তুমি কিন্তু টাকা পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই 100% টাকা পাবে। আশা করছি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করতে পারলাম। এই টাইপের আরো ভিডিওর জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। তারপরে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ তাপসী পাল, সে বলছে দাদা আমার মিসম্যাচ বলছে, ঠিক আছে স্যার বলছেন যে এপিট ওপিট বের করতে, আমার কিছু ভুল নেই, তাইলে কি করা দিবে? এটা আমি কোশ্চেনটা তোমার বুঝতে পারলাম না, আর একবার ভালো করে তুমি কোশ্চেনটা করো, তাহলে তোমারটা বলতে পারবো, ঠিক আছে। আর একবার মেসেজ করো এই ভিডিওর নিচে, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো, এবং ভালো করে স্পষ্ট ক্লিয়ারলি বলবে, তাহলে এই অ্যান্সারটা আমি দিতে পারবো, ঠিক আছে। তারপরে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে মানিরুল গেমার, সে বলছে আমি দাদা ট্যাবের টাকাটা পেয়ে গেছি, 4-5 দিন আগে ঢুকেছে, আমি খুব খুশি হলাম এইটা শুনে যে তুমি ট্যাবের টাকা পেয়েছো, এবং ওই ট্যাবের টাকা থেকে অবশ্যই কিন্তু তুমি যদি ফোন কিনা থাকে তো ফোন কিনবে না, ঠিক আছে, সেটা অবশ্যই কিন্তু রেখে দেবে, ভবিষ্যতে তোমার কিন্তু কাজে লাগবে। আর যদি ফোন না কিনে থাকো তাহলে অবশ্যই ফোনটা কিনে করে অবশ্যই ক্লাস 12 এর জন্য কিন্তু প্রিপারেশন নাও, এবং ভালোভাবে ক্লাস 11টা এখন হয়তো তোমরা পাস করে যাবে, ঠিক আছে, ক্লাস 12 এর জন্য ভালো করে প্রিপারেশন করে পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করো, এবং কলেজে তারপরেই কিন্তু কলেজের যাত্রা হবে, ঠিক আছে, আশা করছি খুব ভালো হবে, ঠিক আছে। তারপরে কমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে সুমন রয়, সে বলছে আমি আলিপুর দুয়ার থেকে বলছি, আমি আজকে পেয়েছি, খুব খুশি হলাম যে তুমি আগের দিন পেয়েছো, মানে থার্ড লটেই তুমি তাহলে পেয়েছো, ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। এই দেখে অনেকেই চিন্তা মুক্ত হবে, ঠিক আছে, যে টাকা ঢুকছে, এবং আমি খুব খুশি হলাম যে তুমি টাকা পেয়েছো, এবং ভবিষ্যতে অবশ্যই আগে বাড়ো। তারপরের কমেন্টটা দেখতে পাচ্ছি যে স্মাইলেক্স, ঠিক আছে, সে কমেন্ট করেছে যে আমাদের স্কুলে কেউ টাকা পায়নি। অবশ্যই তোমাদের স্কুলে কেন টাকা পাবে, কেননা তোমাদের স্কুল, তুমি একবার কোশ্চেন করেছিলে যে আমাদের স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট দেখাচ্ছে, ঠিক আছে, সেটা যদি দেখায় সেটার মানে হচ্ছে তোমার হয়তো কিছু ডকুমেন্টসে ভুল আছে, সবার ক্ষেত্রে এসেছে, তার মানে হয়তো তোমাদের আপলোড করতে হয়তো কিছু প্রবলেম হয়েছে, তুমি একবার স্কুলে যেয়ে পরে বলো যে আমাদের যদি কিছু ভুল থাকে তো অবশ্যই আরেকবার রিআপলোড করে দে, ঠিক আছে, বা এডিট করে পরে তাকে পাঠাতে বলো, এবং বলো যে কিছু ভুল আছে কিনা, যদি ভুল থাকে তো অবশ্যই সেটা শুধরে তুমি পাঠাতে বলো। পুরো স্কুলটার ভুল কিন্তু আসাটা মানে সম্ভব নয়, যে স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট সব মানে পুরো একটা স্কুলেরই সব স্টুডেন্টেরই চলে আসবে তেমনটা কিন্তু নয়। তুমি একবার যে পরে স্কুলের সাথে যোগাযোগ করো, তুমি আগেও মেসেজ করেছো আমাকে, আমি দেখেছি, ঠিক আছে, এটাই হচ্ছে তার সলিউশন, এবং তারপরে দেখবে যে কি বলছে, তারপর আমাকে বলবে যে কি হয়েছে তোমারটা, ঠিক আছে, তাহলে আমি তার প্রতিকার করতে পারবো। আমি তোমার কমেন্টটা পড়েছি আগে, কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে, তুমি কিন্তু ট্যাবের টাকা পাবে, চিন্তার কোনো কারণ নেই, একবার স্কুলে যাও, যে পরে জিজ্ঞাসা করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কমেন্টটা আফরোজ খাতুন, হে দাদা আমি লালগোলা থেকে বল, আমি টাকা পাইনি, দেখো তুমিও 2-1 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে এই থার্ড লটে, ঠিক আছে, তুমি হয়তো প্রথমে দেরি করে হয়তো তুমি ফর্ম ভরেছো, ঠিক আছে, এই কারণে দেরি হচ্ছে, না হলে তোমার দেরি হওয়ার কোনো কথা নেই, তুমি 2-1 দিনের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো, ঠিক আছে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই চিন্তা থেকে মুক্ত হয়, যে প্রথমকার যে প্রশ্নটা বললাম যে ডিবিইটি এটা কি, এই জিনিসটা বুঝতে পারছি না, সেটা অবশ্যই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড গ্রুপে শেয়ার করে দাও, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয় এবং চিন্তা থেকে মুক্ত হয়, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।